হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মুখের ভেতরের কিছু সমস্যা যেমন অ্যাপথাস আলসার, হ্যালিটোসিস, লিউকোপ্লেকিয়া এইসব প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মুখের ভেতরেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা মুখের ভেতর ছাড়াও শরীরের বাইরে একেবারে মাথার থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত যে কোনো অংশেও দেখা দিতে পারে। সমস্যাটি হলো ওরাল লাইকেন প্লেনাস। ফ্রেন্ডস, এই ওরাল লাইকেন প্লেনাস কি, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ওরাল লাইকেন প্লেনাস মুখের ভেতরের এক ধরনের ক্রনিক বা পুরাতন ইনফ্লামেশন বা প্রদাহ। এখানে মুখের ভেতরের যে কোনো অংশ, যেমন গালে, মাড়িতে, ঠোঁটের ভেতর দিকে, টাকরায়, জিভের যে কোনো অংশে অর্থাৎ জিভের ওপরে, পাশে, তলার দিকে যে কোনো অংশেই এক ধরনের লম্বাটে সাদা বা লাল ঘা দেখতে পাওয়া যায় বা পুরু আস্তরণ দেখতে পাওয়া যায়, যার সঙ্গে খুব ব্যথা, যন্ত্রণা, জ্বালা থাকে এবং বিশেষ করে কোনো ঝাল, টক বা গরম খাবার খেলে খুব জ্বালা করে। এমনকি সামান্য ঘষা লাগলেও, যেমন দাঁত ব্রাশ করতে গিয়েও ওই সমস্ত অংশ থেকে ব্লিডিং হয়, দাঁতের মাড়ির থেকেও ব্লিডিং হয়। আর অনেক সময় দেখা যায় জিভের ওপরে যে সমস্ত ঘা, সেই কারণে জিভে খুব ব্যথা হয়, তার জন্যই কথা বলতেও খুব কষ্ট হয়, খাবার চিবোতে কষ্ট হয়, আবার খাবার গিলতেও খুব কষ্ট হয়। এই ধরনের অবস্থাকেই বলা হয় ওরাল লাইকেন প্লেনাস। ওরাল লাইকেন প্লেনাস যদিও কোনো অটো ইমিউন ডিজিজ নয়, তবুও দেখা যায় আমাদের শরীরের ইমিউন সিস্টেম এই ওরাল ক্যাভিটির ভেতরের সফট টিস্যুর ওপরে আক্রমণ করে এবং সেখানকার কোষ এবং কলাকে ধ্বংস করে, যার ফলেই এই ধরনের আলসার দেখা দেয়। দেখা গেছে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 2% পপুলেশনই এই ওরাল লাইকেন প্লেনাস রোগে আক্রান্ত এবং পুরুষদের তুলনায় মহিলারাই বেশি আক্রান্ত এবং এই 30 থেকে 60 বছর বয়সের মহিলাদের মধ্যেই এই লাইকেন প্লেনাস সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। ওরাল লাইকেন প্লেনাস হবার কারণ কিন্তু অনেক, কিন্তু সবচেয়ে প্রধান কারণ হলো অ্যালার্জি। যেমন কিছু কিছু খাবারে অ্যালার্জি, আবার এই খাবারে যে সমস্ত সুগন্ধি মেশানো হয় তার থেকেও অ্যালার্জি হয়ে এই ধরনের আলসার হতে পারে, বা কিছু কিছু রং যেগুলো খাবারে মেশানো হয় তার থেকেও এই ধরনের লাইকেন প্লেনাস হতে পারে। আবার দাঁত বাঁধানোর জন্য যে সমস্ত মেটাল ব্যবহার করা হয় বা যে সমস্ত মেটেরিয়াল ব্যবহার করা হয় তার থেকেও অ্যালার্জি হতে পারে এবং সেই কারণেও এই ধরনের লাইকেন প্লেনাস আলসার মুখের ভেতরে দেখা দিতে পারে। তাছাড়াও দীর্ঘদিন ধরে যদি কোনো মেডিসিন খাওয়া হয়, যেমন পেন কিলার জাতীয় ওষুধ খাওয়া হয়, তাহলে তার থেকেও এই ধরনের লাইকেন প্লেনাস হতে পারে। আবার লিভারের কিছু রোগ, যেমন হেপাটাইটিস বি হলে কিংবা সিরোসিস অফ লিভার হলেও এই লাইকেন প্লেনাস হতে পারে। যদিও এই লাইকেন প্লেনাস খুব মারাত্মক কোনো রোগ নয়, কিন্তু যদি সময় মতো এই রোগ সারিয়ে তোলা না হয় বা দীর্ঘদিন ধরে এই রোগ চলতে থাকে, তাহলে কিন্তু এর থেকে ক্যান্সার হবার সম্ভাবনাও থাকে। সেই কারণে মুখের ভেতরে যে কোনো ঘা বা যে কোনো অস্বাভাবিক দাগ যদি দেখা যায়, তাহলে তখনই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি মুখের ভেতর খুব ভালো করে পরীক্ষা করবেন। যদি বাঁধানো দাঁত থাকে বা কোনো রকম
দাঁতের অ্যাবনর্মালিটি থাকে তা পরীক্ষা করে এবং কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যেমন যে জায়গায় এই ধরনের লাইকেন প্ল্যানাস জাতীয় আলসার আছে তার থেকে সামান্য টিস্যু নিয়ে বায়োপসি করে, আবার কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন হেপাটাইটিস বি আছে কি না তার জন্য ব্লাডের HbS AG পরীক্ষা করে, আবার অ্যালার্জি আছে কি না তার জন্য IgE পরীক্ষা, আবার কি কি খাবারে বা কোন কোন জিনিসে অ্যালার্জি আছে তা জানার জন্য SAT বা সেরাম অ্যালার্জি টেস্ট করে উনি বলে দিতে পারবেন এই যে ঘা বা মুখের ভেতরের এই সমস্ত দাগ এগুলো লাইকেন প্ল্যানাস কি না, আর সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই লাইকেন প্ল্যানাসের যত লক্ষণ তার জন্য অত্যন্ত কার্যকর কতকগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিক। যদি মুখের ভেতরের যে কোনো অংশে কোনো রকম সাদা দাগ দেখা যায় বা কোনো ঘা দেখা যায় যেখান থেকে খুব রক্তপাত হয়, প্রচণ্ড ব্যথা হয়, একেবারে পিন ফোটানোর মতো বা কাঁচ দিয়ে কাটার মতো ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বোরাক্স। যদি মুখের ভেতরের কোনো অংশ খুব সাদা হয়ে যায় এবং তাতে যদি খুব ব্যথা হয় এবং ঘষা লাগলেই যদি ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে বোরাক্স খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে বোরাক্স 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালিমিউর। ক্যালিমিউর মুখের ভেতরের যে কোনো রকম অ্যাবনর্মালিটি, কোনো দাগ বা কোনো ঘা, খুব ব্যথা, দাঁতের মাড়িতে যন্ত্রণা, সেখান থেকে ব্লিডিং হওয়া, এই সমস্ত লক্ষণে খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে ক্যালিমিউর 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্কসল। এই লাইকেন প্ল্যানাসের সব রকম সিমটম এই মার্কসলের মধ্যে দেখতে পাওয়া যায়। তাছাড়াও দেখা যায় মার্কসল পেশেন্টের জিভ খুব মোটা হয় এবং তার মধ্যে দাঁতের দাগ থাকে, খুব লালা ঝরে, প্রচণ্ড জল তেষ্টা থাকে, আর মুখের ভেতরের যে কোনো অংশ থেকে ব্লিডিং হয়। এই সমস্ত লক্ষণে মার্কসল 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাস লাইকেন প্ল্যানাসের জন্য খুবই উপযোগী ওষুধ, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে এই লাইকেন প্ল্যানাসের সমস্ত লক্ষণের সঙ্গে খুব বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রে এই ফসফরাস খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে ফসফরাস 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো প্ল্যান্টেগো মেজর। এই প্ল্যান্টেগো মেজর দুভাবে খাওয়া যায়, যেমন একটু পোটেন্টাইজড অর্থাৎ প্ল্যান্টেগো মেজর 30 পোটেন্সির ওষুধ প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেলে তাতে মুখে যে কোনো ধরনের ঘা বা দাঁতের মধ্যে যে কোনো সমস্যা হলে তার যে যন্ত্রণা, ব্যথা এবং তার যে উপসর্গ তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। আবার এই লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে এই প্ল্যান্টেগো মাদার যদি 1 কাপ সামান্য গরম জলের সঙ্গে মিশিয়ে এই 7-8 ফোঁটা কি 10 ফোঁটা মিশিয়ে তাই দিয়ে কুলকুচি করা হয় তাহলেও এই ধরনের আলসার বা এই ব্লিডিং এগুলো সমস্তই কন্ট্রোল হয়ে যায়। এই সমস্ত ওষুধের থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধই খেতে হবে। সবচেয়ে ভালো হয় এই ধরনের লাইকেন প্ল্যানাস জাতীয় ঘা বা কোনো ক্ষত মুখের ভেতর দেখা দিলেই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন মুখের ভেতর সবসময় পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ ওরাল হাইজিন মেনটেন করতে হবে। মুখ সারাদিনে অন্তত 2 বার গরম জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে কুলকুচি করতে হবে, তাতে মুখের ভেতর খুব পরিষ্কার থাকবে এবং ইনফেকশান হবার চান্স একেবারেই থাকবে না। তাছাড়াও
যে সমস্ত পদার্থ বা খাদ্য খুব ইরিটেন্ট, যেমন ধরুন পান, সুপারি, পান মশলা, খৈনি, পানবাহার, এই সমস্ত খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে, কারণ এই সমস্ত ইরিটেন্ট সাবস্টেন্স থেকেই মুখের ভেতরে অ্যালার্জিও হতে পারে, আবার ঘা হয়ে তা লাইকেন প্ল্যানাসের আকার নিতে পারে। এছাড়াও যারা ধূমপান করেন বা মদ্যপান করেন সেগুলোও কিন্তু খুব ভারী ধরনের ইরিটেন্ট, এবং এই অভ্যাস সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। এই সমস্ত ওষুধ খাওয়া আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে খুব অল্প দিনের মধ্যেই এই লাইকেন প্ল্যানাসের মতো খুব কষ্টকর, ব্যথা, জ্বালাযুক্ত, অস্বাস্থ্যকর ঘায়ের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।